দেখেন এখানে কি বলছে, পাঁচটি ধারাবাহিক সংখ্যা, পাঁচটি ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি সংখ্যাগুলোর গড় অপেক্ষা 260 বেশি। বুঝলেন এখানে কি বলছে, শর্ত বুঝতে হবে। পাঁচটি ধারাবাহিক, ধারাবাহিক মানে পরপর মানে ক্রমিক, পাঁচটি ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি সংখ্যাগুলোর মানে ওই পাঁচটা সংখ্যার গড় অপেক্ষা 260 বেশি। এর মানে কি বলেন তো? এর মানে হচ্ছে পাঁচটি ধারাবাহিক সংখ্যার এই সমষ্টি আর এই সংখ্যাগুলোর গড়, এই সমষ্টি আর গড়ের মধ্যে পার্থক্য 260, এটা বুঝতে হবে। একটা রাশি আর একটা রাশির তুলনায় কতটুকু বেশি এটা কিভাবে বোঝা যায়? ওই দুইটা রাশির বিয়োগফলের সাহায্যে। ওকে, তাহলে এখানে বলছে পাঁচটি ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি সংখ্যাগুলোর মানে ওই পাঁচটি সংখ্যার গড় অপেক্ষা 260 বেশি। তার মানে এই সমষ্টি হচ্ছে বেশি কার চেয়ে? গড়ের চেয়ে। কত বেশি? 260 বেশি। তার মানে এই সমষ্টি আর গড়ের পার্থক্য হচ্ছে 260। তাহলে এখন আমাকে তো তাহলে সমষ্টি বের করতে হবে। কয়টা সংখ্যা? পাঁচটা। তাহলে ধরে নিব সংখ্যা দুইটা, সংখ্যা পাঁচটার, একটা হচ্ছে এক্স, একটা হলো এক্স প্লাস টু, যেহেতু বিজোড়, তাহলে এক্স হলে পরেরটা হবে এক্স প্লাস টু, তারপরটা হবে এক্স প্লাস টুর সাথে 2 যোগ করে এক্স প্লাস ফোর, তারপরটা হবে এক্স প্লাস ফোরের সাথে 2 যোগ করে এক্স প্লাস সিক্স, তারপরটা এক্স প্লাস এইট। এই হলো সেই পাঁচটা সংখ্যা। এদের সমষ্টি বের করে ফেলেন। কেন সমষ্টি বের করব? যেহেতু তোমার গড় লাগবে, সমষ্টি লাগবে, তাই সমষ্টি বের করতেছি। মনে মনে এগুলো যোগ করার দরকার নাই, এগুলো সব যোগ করলে এই একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স, চারটা এক্স, পাঁচটা এক্স, তাহলে 5টা এক্স যোগ করলে হবে 5x প্লাস, এগুলো তো সব যোগ আছে। তাহলে 8 8 6 14, 14 আর 4 18, 18 2 20, তার মানে এই সবগুলো যোগ করলে হবে 5x প্লাস 20। এইটুকু বুঝছেন কিনা বলেন? এইবার প্রশ্ন মতে সমষ্টি মাইনাস গড়, সমষ্টি মাইনাস গড় ইজ ইকুয়াল টু 260। তাহলে এই সমষ্টি কত? এই যে 5x প্লাস 20, তাহলে এই 5x প্লাস 20 এটা হচ্ছে সমষ্টি, মাইনাস গড় মানে কি? গড় মানে কি এই সমষ্টিকে যতটা সংখ্যা তত দিয়ে ভাগ করলে গড় পাবো না? তাহলে গড় মানে হচ্ছে এই সমষ্টি ডিভাইডেড বাই 5। কেন? কারণ পাঁচটা সংখ্যা যে, তাহলে গড় কেমনে পাওয়া যায়? সমষ্টিকে সংখ্যা যতটা তত দিয়ে ভাগ করলে, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 260। এখানে লসাগু কত? 5, এই যে 5, তাহলে 5 5 25x প্লাস 5 20 100 মাইনাস 5x, এই মাইনাস প্লাসে মাইনাস 20 ইজ ইকুয়াল টু 260। দেখেন এই 25x থেকে 5x গেলে 20x, এই 20, এই 100 থেকে 20 গেলে 80 প্লাস 80, হ্যাঁ, এই 5 এই পাশে ভাগ আছে, ওই পাশে গুণ হবে 260 এর সাথে, 260 গুণিতক 5, তাহলে 20x প্লাস 80 ইজ ইকুয়াল টু 5 শূন্যতে 0, 5 6 30 0, হাতে 3, 5 2 10 আর 3 13, এই 80 এর পাশে বিয়োগ করেন, তাহলে 20x ইকুয়াল টু 1300 মাইনাস 80, তাহলে 20x ইজ ইকুয়াল টু 1220, তাহলে x ইজ ইকুয়াল টু 1220, সরি 1220 ডিভাইডেড বাই 2, এই 2 দিয়ে 12 মধ্যে 6 বার, আচ্ছা এখানে তো 20 ছিল, 2 না, এই 0 0 ক্যান্সেল, এই যে 20 এই তাহলে 2 দিয়ে এটা 6 বার, 2 61, তাহলে x এর মান আসছে 61। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি দেখেন তো, সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে এই যে সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতমটা কিন্তু x ধরছিলাম, তার মানে x এর মান বেরিয়েছে, মানে ক্ষুদ্রতম সংখ্যা বেরিয়েছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 61। x প্লাস 1 কেন ধরলাম না? কারণ x প্লাস 1 কেন ধরবো? এখানে তো বিজোড়, ধারাবাহিক বিজোড় সংখ্যা বলছে যে, তাহলে x কোন একটা বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে পরের বিজোড় সংখ্যা পাওয়া যায় না, কোন একটা বিজোড় সংখ্যার সাথে 2 যোগ করলে পরের বিজোড় সংখ্যা পাওয়া যায়। গড়ের জায়গায় x প্লাস 4 লিখলে হবে না? x প্লাস 4 কিভাবে? হ্যাঁ হবে, গড়ের জায়গায় x প্লাস 4 লিখলেও হবে। কারণ কি? কারণ এই যে, হ্যাঁ হবে, গড় যদি আপনি আগে থেকে বের করে রাখেন তাহলে এত কষ্ট করা লাগবে না। হ্যাঁ, উনি একটা ভালো কথা বলছে, হবে। দেখেন এই যে আরো ক্যালকুলেশন সহজ হবে। কিভাবে আরো ক্যালকুলেশন সহজ হবে? এখানে লসাগু না করে, লসাগু এটা 5x প্লাস 20 না, লসাগু না করে উপরে 5 কমন নেন, 5 কমন নিলে x প্লাস 4 আর নিচে হচ্ছে 5, এই 5 কেটে যাবে, আরো সহজ হবে। হ্যাঁ, তাহলে এই পাশে থাকতেছে 5x প্লাস 20, আর এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস x
মাইনাস প্লাসে -4, -4 ইজ ইকুয়াল টু 260 হবে। এই 5x থেকে x গেলে 4x, এই 20 থেকে 4 গেলে +16 ইজ ইকুয়াল টু 260। তাহলে 4x ইজ ইকুয়াল টু 260 -16, তাহলে 4x ইজ ইকুয়াল টু 244। তাহলে x ইজ ইকুয়াল টু 244 ডিভাইডেড বাই 4, 4 6 24, 4 1 4 61। হ্যাঁ, এইভাবে মানে এখানে যদি আমি লসাগু না করে এখানে 5 কমন নিয়ে কেটে দিই তাহলে আরো সহজ হচ্ছে, রাইট? হবে হবে, মানে সমষ্টি বের করছি, গড়ও বের করছি, দুইটা বের করে তারপরে বিয়োগ করছি। হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবে করলে আমাদের ক্যালকুলেশন নুসরাত জাহান, তাই না? হবে। আপনারা কি বুঝছেন? পরের ব্যাপারটা বুঝছেন? পরের ব্যাপারটা বুঝছেন যে এখান থেকে 5 দিয়ে লসাগু করলে এই সংখ্যাগুলো বড় হয়ে যাচ্ছে, কিন্তু এখানে দেখেন 5 কমন নিলে কেটে যায়, ছোট হচ্ছে, ক্যালকুলেশনটা সহজ হচ্ছে। আচ্ছা, নেক্সটে কি বলছে? নেক্সটে বলছে 6টি ধারাবাহিক সংখ্যা। এবার দেখেন 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যাটির 4 গুণ অপেক্ষা 12 বেশি। সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা, 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ। দেখেন গড়ের 6 গুণ, তার মানে গড় নিয়ে তার 6 গুণ করব, সেইটা কি হবে? সবচেয়ে বড় সংখ্যা, মানে ওই সংখ্যাগুলোর মধ্যে, ওই 6টা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড়, সেই বড় সংখ্যাটার 4 গুণ অপেক্ষা 12 বেশি। আচ্ছা, তাহলে আমি সংখ্যাগুলো কেমনে ধরবো? 6টা সংখ্যা ধারাবাহিক বিজোড়, তাহলে একটা যদি x হয়, পরেরটা হবে x+2, তারপরটা x+4, তারপরটা x+6, তারপরটা x+8, তারপরটা x+10। এই হলো 6টা ধারাবাহিক বিজোড় সংখ্যা। এখন এদের সমষ্টি বের করব। কেন সমষ্টি বের করবো জানেন? কারণ এখানে যেহেতু গড়ের কথা বলছে, গড় তো আর সমষ্টি ছাড়া বের করা যায় না, তাই এদের সমষ্টি বের করব। সমষ্টি, সমষ্টি কিভাবে? এগুলো সব যোগ করলে এখানে কয়টা x আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা x যোগ করলে 6x, আর এগুলো যোগ করলে 10 আর 8 18 আর 6 24 আর 4 28 আর 2 30, 6x + 30। এটা কি? এই 6x + 30 হচ্ছে সমষ্টি। তাহলে গড় কেমনে পাবেন? গড় মানে 6x + 30, এটাকে 6 দিয়ে ভাগ। কেন? এখানে 6টা সংখ্যা আছে। এখন আপনি যদি উপর থেকে 6 কমন নেন, 6 কমন নিলে x+5 ডিভাইডেড বাই 6, এই 6 6 কাটা x+5, তার মানে x+5 হচ্ছে গড়। x+5 হচ্ছে গড়। আচ্ছা, বা এইভাবেও রাখেন, এইভাবে রাখেন, সমস্যা নেই, এইভাবে রাখলেও সমস্যা নেই। এটা হচ্ছে গড়। এখন কি বলছে? গড়ের 6 গুণ, তার মানে এই যে গড়, এটা কিন্তু গড়, এই গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যা, মানে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা x+10, এই সবচেয়ে বড় সংখ্যার 4 গুণ অপেক্ষা 12 বেশি। তার মানে এই যে গড়ের 6 গুণ মানে গড় ইন্টু 6, এবং সবচেয়ে বড় সংখ্যার 4 গুণ, এদের মধ্যে পার্থক্য বড়। এইটুকু বুঝছেন? এই লাইনটা বুঝছেন? গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যার 4 গুণের চেয়ে 12 বেশি। তার মানে গড়ের 6 গুণ হচ্ছে বেশি। কার চেয়ে বেশি? সবচেয়ে বড় সংখ্যার 4 গুণের চেয়েও বেশি। কত বেশি? 12 বেশি। তাহলে গড়ের 6 গুণ আর সবচেয়ে বড় সংখ্যা 4 গুণ, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 12। ক্লিয়ার? এবার গড় হচ্ছে কত? 6x + 30 ডিভাইডেড বাই 6 ইন্টু 6 মাইনাস বড় ইন্টু 4, বড় মানে x+10, এর সাথে 4 গুণ ইজ ইকুয়াল টু কত? 12। ক্লিয়ার? এই 6 আর এই 6 কাটা, তাহলে এখানে থাকতেছে 6x + 30 মাইনাস x মাইনাস 10, এই যে -10, না -x না, এই যে 4 দিয়ে গুণ, এই 4 দিয়ে গুণ করলে -4x, এই 4 10 40, -40 ইজ ইকুয়াল টু 12। এই 6x থেকে 4x গেলে 2x, এই 30 থেকে -40 গেলে -10 ইজ ইকুয়াল টু 12। তাহলে 2x, এই -10 ওই পাশে গেলে 12 + 10, একবার লিখে দিই, -10 ওই পাশে গেলে +10, 10 আর 12 22, 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হলে 22 ডিভাইডেড বাই 2 মানে 11। x এর মান 11। দেখেন এখানে কিন্তু অঙ্কে x এর মানটাই কিন্তু উত্তর না, কারণ অঙ্কে চাইছে সংখ্যাগুলোর গড়। তো সংখ্যাগুলোর গড় মানে এই যে, তার মানে এই যে x এর মান বেরোইছে, এই x এর মানটা এখন এখানে বসাই দিলে গড়টা বেরোবে। তাহলে অতএব গড় 6x + 30 ডিভাইডেড বাই 6, তাহলে 6 ইন্টু x এর মান উপর থেকে এখানে কমন নেন, 6 কমন নেন উপরে, তাহলে x+5 ডিভাইডেড বাই 6, এটা কাটা x+5, তাহলে গড় হলো x+5, x এর মান 11, তাহলে 11 + 5
ইজ ইকুয়াল টু 16, তার মানে গড় হচ্ছে 16, 1 নাম্বার অপশন, গড় হচ্ছে 16। ক্লিয়ার? আমি তো এখানে কমন নেইনি, হ্যাঁ, এখানে কমন নিয়ে যদি x+5 করতাম তাও তো হতো না, এমন তো না, হতো। আপনি যদি এখানে কমন নেন তা হবে না কেন? দেখেন, আপনি এখানে কমন নেবেন, 6 কমন নেবেন, নেন, সমস্যা না, হবে। এখানে যদি 6 কমন নেন তাহলে x+5 নিচে 6, এই 6 কাটা, তাহলে থাকলে x+5। ওকে, এটা হচ্ছে গড়। এখন কোশ্চেনে বলছে গড়ের 6 গুণ, মানে গড় ইন্টু 6, এবং এই গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যা, মানে বড় সংখ্যার এই 4 গুণের চেয়ে 12 বেশি। তার মানে গড়ের 6 গুণ আর সবচেয়ে বড় সংখ্যার 4 গুণ, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 12। গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যার 4 গুণের চেয়ে 12 বেশি, তাহলে গড়ের 6 গুণ আর সবচেয়ে বড় সংখ্যার 4 গুণ, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 12। আচ্ছা নেন, তাহলে গড় কত? x+5 ইন্টু হচ্ছে 6 মাইনাস বড় সংখ্যা হচ্ছে x+10 ইন্টু হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 12। কোনো সমস্যা নেই। 6 দিয়ে গুণ করলে 6x প্লাস 5 6 30 মাইনাস এই 4 দিয়ে গুণ করলে 4x মাইনাস 4 10 40, এই মাইনাস প্লাস মাইনাস হয়েছে ইজ ইকুয়াল টু 12। এই 6x থেকে 4x গেলে 2x, 40 থেকে গেলে মাইনাস 10 ইজ ইকুয়াল টু 12। কোনো সমস্যা নাই, হবে। তাহলে 2x ইকুয়াল টু মাইনাস 10 উপরে গেলে 22, x এর মান 11। এখন আমাকে চাইছে গড়, তাহলে এই যে x এর মান 11, এই গড় হচ্ছে x+5, এই দেখেন গড় কত? x+5, এখানে 11 প্লাস 5 16। কোনো সমস্যা নাই, ওখানে কমন নিলে পরে ক্যালকুলেশনটা ছোট হয়ে আসবে, কমন না নিলে একটু বড় বড় সংখ্যা আসবে, এছাড়া পার্থক্য নাই কোনো।